ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ক্ষমতাধর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। লক্ষ্য ছিল বৈশ্বিক বিশৃঙ্খলা সৃষ্টি। এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছেন ট্রাম্পপন্থী মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব এবং দেশটির রক্ষণশীল রাজনীতি বিশ্লেষক ও সাংবাদিক টাকার কার্লসন। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের সাবেক এই উপস্থাপক তার পডকাস্ট দ্য টাকার কার্লসন শো এর সর্বশেষ পর্বে এই দাবি করেন। তিনি বলেন, বাইডেন প্রশাসন তা করেছে, তারা পুতিনকে হত্যার চেষ্টা করেছে। তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি কার্লসন, যার ফলে তার কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে। টাকার কার্লসন বলেন, এটি একেবারেই পাগলামি। এটি বিকৃত মানসিকতার পরিচয়। যে কেউ এমন কিছু ভাবতেও পারে। তাহলে তারা কেন এটা করেছে? কারণ বিশৃঙ্খলা তাদের জন্য ঢাল হিসেবে কাজ করে। কার্লসন দাবি করেন, বাইডেন প্রশাসন 2021 সালের শুরু থেকে 2025 সালের শুরু পর্যন্ত এই প্রচেষ্টা চালিয়েছে। এর মধ্য দিয়ে মস্কোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর চেষ্টা নিয়েছিল ওয়াশিংটন। লক্ষ্য ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানো এবং বিশ্বে বিশৃঙ্খলার বীজ বপন করা। এদিকে রাশিয়ার সঙ্গে সঙ্গেই কার্লসনের কথার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। সংবাদ মাধ্যম নিউজউইক এক প্রতিবেদনে লিখেছে, রাশিয়ার পার্লামেন্টের স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন মার্কিন সাংবাদিক কার্লসনের তোলা অভিযোগের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, পুতিনকে হত্যার চক্রান্তের মতো বিষয় নিয়ে এমন নিছক কথা বলার মানে পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাওয়া। কার্লসনের অভিযোগ নিয়ে আরও তদন্ত করার দাবিও জানান ভলোদিন। উল্লেখ্য যে কার্লসন 2023 সালে ফক্স নিউজ থেকে বহিষ্কৃত হন। মূলত চ্যানেলটির বিরুদ্ধে 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবি প্রচারের কারণে আইনি জটিলতা দেখা দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়। তিনি প্রায়ই ক্রেমলিনের বক্তব্যের প্রতি সমর্থন জানান। তিনি কিয়েভকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার সমালোচনা করেন এবং ইউক্রেনকে অগণতান্ত্রিক বলে অভিহিত করেছেন। গত ফেব্রুয়ারিতে টাকার কার্লসন মস্কো যান এবং পুতিনের একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। অনেকের মতে এই সাক্ষাৎকার ছিল একেবারে নমনীয় এবং পক্ষপাতদুষ্ট। পরে গত ডিসেম্বরে তিনি আবার রাশিয়ায় গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাক্ষাৎকার নেন। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে কোনো সম্ভাব্য হুমকি থেকে সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। মঙ্গলবার কার্লসনের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে পেসকভ বিষয়টি নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেননি। এমনকি ওয়াশিংটনের কর্মকর্তারা অতীতে এ ধরনের কোনো পরিকল্পনা করেছিলেন কিনা সে সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করেননি। কথায় আছে, দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না। তারই এবার প্রমাণ দেখা গেল যুক্তরাষ্ট্রের আকাশে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্ট ডিসিএ এর কাছে বুধবার রাতে এক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে 64 জন আরোহী ও 4 জন ক্রু সদস্য ছিল বলে জানা গেছে। উক্ত দুর্ঘটনায় বিমানবন্দরটিতে সব উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 30 জানুয়ারি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ। বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এতে এখন পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইউএস পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং মার্কিন সামরিক বাহিনীর একাধিক হেলিকপ্টার ঘটনাস্থলের উপর চক্কর দিতে দেখা গেছে। সংবাদ মাধ্যম রয়টার্স বিস্তারিত তথ্য দিতে গিয়ে বলেছে, রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী জেটের সাথে বুধবার রাতে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্য আকাশে সংঘর্ষ হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, আমরা জানি সেখানে প্রাণহানি হয়েছে, যদিও কতজনের প্রাণহানি হয়েছে তা তিনি বলেননি। এদিকে ডিসি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে, তাদের ফায়ারবোট ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চলছে। ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, পটোম্যাক নদীতে বিমান দুর্ঘটনার পর একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। কেনেডি সেন্টারের কাছের পর্যবেক্ষণ ক্যামেরার ভিডিওতে দুটি আলোর বিন্দু একত্রিত হয়ে একটি অগ্নিগোলক তৈরি করতে দেখা গেছে, যা বিমান বিধ্বস্তের ইঙ্গিত দেয়। আবার এদিকে রেগান ন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলেছে, এয়ারফিল্ডে একটি বিমান দুর্ঘটনার জন্য জরুরি সংস্থাগুলো প্রতিক্রিয়া জানাচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন,
তিনি রেগান বিমানবন্দরের কাছে ঘটে যাওয়া বিমান সংঘর্ষের ঘটনা পর্যবেক্ষণ করছেন এবং সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করেছেন। এক্স পোস্টে জেডি ভ্যান্স লেখেন, দয়া করে রেগান বিমানবন্দরের কাছে গত রাতে ঘটে যাওয়া মাঝ আকাশে সংঘর্ষে জড়িত সবার জন্য প্রার্থনা করুন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তবে আপাতত সবার ভালো থাকার আশা করছি। অন্যদিকে নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, পেন্টাগন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এক্স পোস্টে হেগসেথ লিখেছেন, যদি প্রয়োজন হয় সহায়তা দিতে প্রস্তুত। দুর্ঘটনায় জড়িত সকলের জন্য প্রার্থনা করুন। উল্লেখ্য যে 2009 সালের ফেব্রুয়ারির পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো মারাত্মক যাত্রীবাহী বিমান দুর্ঘটনা ঘটেনি। তবে সাম্প্রতিক বছরগুলিতে ছোটখাটো দুর্ঘটনাগুলি গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। গেল বছর সেপ্টেম্বরে গুঞ্জন উঠেছিল যে পৃথিবীর খুব কাছে এগিয়ে আসছে একটি বিশালাকার গ্রহাণু। এরপর বলা হয় ঘন্টায় 14,743 মাইল বেগে 24 ডিসেম্বর পৃথিবীর দিকে ধেয়ে আসবে বিশাল এক গ্রহাণু। প্রায় 10 তলা ভবনের সমান আকারের বিশাল ওই গ্রহাণুকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ক্রিসমাস ইভ গ্রহাণু নামকরণ করে। চলতি বছর আবারও শোরগোল উঠেছে যে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল এক বিপদ। সদ্য আবিষ্কৃত হয়েছে একটি গ্রহাণু যার নাম 2024 YR4, যার ব্যাস প্রায় 60 মিটার বা 196 ফুট। এই গ্রহাণু আগামী 2032 সাল নাগাদ পৃথিবীর খুব কাছে চলে আসবে বলে শঙ্কা করছেন বিজ্ঞানীরা। বিষয়টি জানিয়েছে নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ CNEOS। তাদের তথ্য অনুযায়ী 2032 সালের 22 ডিসেম্বর এটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। সম্ভাব্য দূরত্ব ধরা হচ্ছে মাত্র 1,06,200 কিলোমিটার। তবে এর কক্ষপথের হিসাব নিকাশে কিছুটা অনিশ্চয়তা থাকায় এটি সরাসরি পৃথিবীতে আঘাত হানার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি। বর্তমান কক্ষপথের বিশ্লেষণে দেখা গেছে সম্ভাব্য ইম্প্যাক্ট করিডোর দক্ষিণ আমেরিকা থেকে আটলান্টিক মহাসাগর পেরিয়ে সাব সাহারান আফ্রিকা পর্যন্ত বিস্তৃত। তবে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন, কেননা এই গ্রহাণুর কক্ষপথ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে হবে। 2028 সালে এটি আরও একবার পৃথিবীর কাছে দিয়ে যাবে, তখন আরও নিখুঁত পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন এই গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা 1/83, যা 2004 সালের পর থেকে আবিষ্কৃত গ্রহাণুগুলোর মধ্যে সবচেয়ে বেশি। এমনকি ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং নাসার সেন্ট্রি রিস্ক টেবিলে এটি ঝুঁকিপূর্ণ গ্রহাণুর তালিকায় শীর্ষে উঠে এসেছে। নাসার অ্যাটলাস প্রজেক্টের টেলিস্কোপ এটি প্রথম শনাক্ত করে, পরে ক্যাটালিনা স্কাই সার্ভের পর্যবেক্ষণে নিশ্চিত করা হয়। এখন প্রশ্ন হলো, পৃথিবীবাসীর কি ভয় পাওয়া উচিত এতে? সংশ্লিষ্টরা জানিয়েছেন এই গ্রহাণু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এটি সম্ভবত পৃথিবীকে অতিক্রম করে চলে যাবে। নাসার গবেষক ডেভিড র্যাঙ্কিন বলেছেন, মানুষকে এখনই ভয় পাওয়ার কিছু নেই। সম্ভাব্য প্রভাব খুবই কম এবং সর্বোচ্চ সম্ভাবনা হলো এটি আমাদের পাশ কাটিয়ে চলে যাবে। বিজ্ঞানীদের মতে এটি হয় বায়ুমণ্ডলে প্রবেশ করে একটি বিশাল এয়ারবাস্ট সৃষ্টি করবে, যা ভয়ঙ্কর বিস্ফোরণের মাধ্যমে বিশাল এলাকার ক্ষতি করতে পারে। তবে আবার এটি সরাসরি ভূমিতে আঘাত হানার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 1908 সালে সাইবেরিয়ায় সংঘটিত টুঙ্গুস্কা বিস্ফোরণের কথা মনে করিয়ে দিচ্ছে, যেখানে প্রায় 80 মিলিয়ন গাছপালা ধ্বংস হয়েছিল এবং বিস্ফোরণের শক্তি ছিল প্রায় 50 মিলিয়ন টন TNT সমান। আতঙ্কের বিষয় হচ্ছে সেখানে একটি 10 মিটার ব্যাসের গ্রহাণু আঘাত করেছিল বলে ধরা হয়, আর 2024 YR4 তার চেয়েও 6 গুণ বড়। বিশেষজ্ঞরা বলছেন 2024 YR4 আমাদের জন্য হুমকি হয়ে উঠতে পারে, তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। গ্রহাণুর আকার ও গঠনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি যদি আয়রন সমৃদ্ধ হয়ে থাকে তাহলে সরাসরি ভূপৃষ্ঠে আঘাত হানতে পারে, কিন্তু যদি এটি পাথুরে হয় তাহলে বায়ুমণ্ডলেই ধ্বংস হয়ে যেতে পারে।